নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল বার্তায় আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে আমাদের যে টপিকটা সেটা আমরা আগের সপ্তাহে বলেছিলাম যে আজকে আমরা আরএসআই ডাইভারজেন্স নিয়ে কথা বলবো। আগের সপ্তাহে আমরা আরএসআই মাস্টারের উপর ফার্স্ট ক্লাস করেছি, আজকে আমরা সেকেন্ড ক্লাস করতে চলেছি। তো আজকে আমরা কি কি দেখবো এই ভিডিওতে, চলুন একদম ডিপে ঢোকা যাক, বেশি বাজে না বকে। চলুন দেখুন, প্রথমে আমরা ইন্ডেক্সকে দেখব যে আমরা এই ভিডিওতে কি জানতে চলেছি, কি শিখতে চলেছি। প্রথমে আমরা দেখব যে বেসিক অফ আরএসআই ডাইভারজেন্স। ডাইভারজেন্স হয় কি, কিভাবে ডাইভারজেন্স হয়, কেন ডাইভারজেন্স হয় এবং ডাইভারজেন্সের গুরুত্বটা কেন, কিসের জন্য আমরা ডাইভারজেন্সকে কাজ করব, কেন করব, এই সমস্ত বিষয়গুলো আমরা বেসিকে দেখব, বেসিক অফ আরএসআই ডাইভারজেন্স। তারপরে দেখব যে কত প্রকারের ডাইভারজেন্স মার্কেটে দেখা যায়, আরএসআই ডাইভারজেন্স কত প্রকারের দেখা যায়, এবং তারপরে দেখব যে প্রত্যেকটা যে টাইপ আছে সেই টাইপের উপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা টাইপকে আমরা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করব, আমরা আইডেন্টিফাই করব, মার্ক করব চার্টে গিয়ে যে কোথায় আমরা ডাইভারজেন্স হচ্ছে, কেন ডাইভারজেন্স হচ্ছে, এই সমস্তগুলো কিন্তু আমরা এক্সাম্পল সহকারে বোঝবার চেষ্টা করব। তারপরে আমি আপনাদেরকে কিছু টিপস দেবো এই আরএসআই ডাইভারজেন্সের উপরে, ঠিক আছে, এবং তারপরে শেষে লাস্ট যে পার্ট সেটা কনক্লুশন পার্টে আমরা যাব, ঠিক আছে। তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে আরএসআই, বেসিক অফ আরএসআই, ঠিক আছে। দেখুন, বেসিক অফ আরএসআই বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে আরএসআই কি। আরএসআই হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটর। মোমেন্টাম কথার অর্থ কি? স্পিড। ধরুন আপনি বাইক চালাচ্ছেন বা কার চালাচ্ছেন, বাইক আপনি চালাচ্ছেন 80 স্পিডে, তো নিশ্চয়ই 80 স্পিডে আর আপনি ইউটার্ন নেবেন না। ইউটার্ন নেবার সময় আপনি কি করেন, প্রত্যেকটা গাড়ি, আপনি বাইক চালান বা যে কোনো গাড়ি ইউটার্ন যখন নেয় তখন তার স্পিডটাকে সে কমিয়ে দেয়, তারপরে সে ইউটার্ন নেয়, রাইট। তো অনেক ক্ষেত্রে কি হয় যে স্পিড কমালো কিন্তু সে ইউটার্ন নিল না, সেইগুলোও কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো যে কোথায় আমাদের আরএসআই ডাইভারজেন্সটা কাজ করবে, কোন জায়গাটায় কাজ করবে না, সেগুলোও কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো অবভিয়াসলি আপনারা শান্তভাবে ভিডিওটা দেখুন, আর ভিডিওটা অবশ্যই যারা নতুন ভিউয়ার্স, অনেকে দেখতে পাচ্ছে যে অলরেডি ভিউ করছে, আসছে, ভিডিও দেখছে, বাট সাবস্ক্রাইব করছে না। বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করুন। কারণ না সাবস্ক্রাইব করলে ইউটিউব চ্যানেলটা একটু গ্রো হবে না। কারণ আমি যেভাবে কন্টেন্ট দিচ্ছি, আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে এই যে আমি বেসিক যে আরএসআই এর যে মাস্টারির উপরে যে কোর্সটা করছি ইউটিউবে, বাংলা জগতে বাংলা ইউটিউবে যে ট্রেডিং কমিউনিটি আছে, কেউ এর আগে এইভাবে কন্টেন্ট দেয়নি, আমি দায়িত্ব সহকারে বলছি। এবং আজকে আমি যেটা শেখাতে চলেছি, অনেকে আপনি দেখবেন যে বেসিক ডাইভারজেন্স সবাই আছে, অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন, কিন্তু আরএসআই এর যে ডাইভারজেন্সের যে ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোন ডাইভারজেন্সটাকে আমি কখন কাজ করব, কোন ডাইভারজেন্সকে আমি অ্যাভয়েড করব, কোথায় আমি ডাইভারজেন্সকে অ্যাভয়েড করব, এত ডিটেলস আলোচনা বাংলা ট্রেডিং কমিউনিটিতে কোথাও নেই। তো সেই জন্য এই ভিডিওটা করতে গিয়ে আমার প্রচুর সময় গেছে, আমি প্রচুর স্টাডি করেছি এবং পিপিটি করতে গিয়ে, ভিডিও রেকর্ডিং করতে গিয়ে প্রচুর সময় যায়। সেজন্য বন্ধুরা একটু সাপোর্ট করুন, নাহলে গ্রো হবে না ইউটিউব। তো সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করুন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও যাতে এই জিনিসগুলো, যে লার্নিংগুলো আমি দেবার চেষ্টা করছি, যেগুলো শেখাবার চেষ্টা করছি, যেটা ইউটিউবে কেউ আপনাকে দেবে না, সেইগুলো যাতে তারা শিখে ভালোভাবে তাদের ট্রেডিংয়ে কাজে লাগাতে পারে। তো আমি বেসিকে ফিরে এলাম, জাস্ট বললাম যে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য আর একটা চমক আছে, ঠিক আছে। তো অবশ্যই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো আমি যেটা বলছিলাম যে বেসিক অফ আরএসআই ডাইভারজেন্স। ডাইভারজেন্স সাধারণত তখন হয় যখন ধরুন দুটো ডিরেকশন, সেম ডিরেকশন হলে তো ডাইরেকশন হবে না। ডাইভারজেন্স তখনই হবে যখন বিপরীত ডিরেকশন হবে। ধরুন যে আরএসআই ওপর দিকে যাচ্ছে বাট প্রাইস নিচের দিকে নামছে, সেক্ষেত্রে ডাইভারজেন্স হতে পারে। বা আরএসআই নিচের দিকে নামছে, প্রাইস উপরের দিকে উঠছে, সেক্ষেত্রে ডাইভারজেন্স। ডাইভারজেন্স দুটো যখন বিপরীত দিকে যাবে তখন হবে, একটা উপরের দিকে যাবে, একটা নিচের দিকে যাবে। এটা বেসিক, এর উপরে অ্যাডভান্স আছে, সেগুলো আমি আপনাদের শেখাবো। তো আরএসআই ডাইভারজেন্স তখন হয় যখন একটা খুব গতিতে আরএসআই যাচ্ছে,
বা মার্কেট একটা খুব গতিতে যাচ্ছে, বাট আরএসআই তার স্পিড কমিয়ে দিয়েছে। এখান থেকে বুঝতে পারা যেতে পারে যে এখান থেকে প্রাইস একটা ইউটার্ন নিতে পারে, এবং এই আরএসআই ডাইভারজেন্সকে দেখে আমরা প্রাইসকে প্রেডিক্ট করতে পারি। আমি প্রেডিক্ট বলতে আমি সেই মিনিং করছি না যে একদম এখান থেকে নামবে, নো, জাস্ট পসিবিলিটিস আছে যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে বা এখান থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারে যদি ডাইভারজেন্স ঠিকঠাক কাজ করে বা ঠিকঠাক জায়গায় তৈরি হয়। সবগুলো আমি আলোচনা করব। তো চলুন বেসিকের উপর না গিয়ে একদম ডাইরেক্ট ঢোকা যাক যে কতগুলো ডাইভারজেন্স বা কত টাইপের ডাইভারজেন্স আছে মার্কেটে, সেটা একবার ডিটেলসে দেখা যাক। দেখুন কতগুলো টাইপের ডাইভারজেন্স দেখা যায়। মোট 4 প্রকারের ডাইভারজেন্স দেখা যায়, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে স্ট্রং ডাইভারজেন্স, যেটাকে বলা হয় ক্লাস 1। সেকেন্ড হচ্ছে মিডিয়াম ডাইভারজেন্স, ক্লাস 2। আর তারপর হচ্ছে উইক ডাইভারজেন্স। কেউ আপনাকে বলবে না ইউটিউবে, প্রথমবার আমি আপনাকে বলবার চেষ্টা করছি। ভালো করে ভিডিওটা ডিপলি দেখুন এবং খাতা পেন নিয়ে দেখুন, যাতে যদি নোট করতে থাকুন যে কি কি বলছি সেগুলো অবশ্যই আমি শেষে একটা হোম টাস্ক দেবো, সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে। সেই হোম টাস্কটা কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। স্ট্রং ডাইভারজেন্স ক্লাস 1, মিডিয়াম ডাইভারজেন্স ক্লাস 2 আর উইক ডাইভারজেন্স হচ্ছে ক্লাস 3। এর বাইরেও একটা আছে হিডেন ডাইভারজেন্স। হিডেন ডাইভারজেন্সটা আজকে এই ভিডিওতে আমি কভার করতে পারবো না। যখন আমি ভিডিওটা করতে যাচ্ছিলাম, আমি আগের সপ্তাহে বলেছিলাম যে 2টো পার্টে করবো আরএসআই ডাইভারজেন্স বা আরএসআই যে মাস্টারি ক্লাসটা, কিন্তু থার্ড পার্ট আমাকে করতে হবে, কারণ হিডেন ডাইভারজেন্সটা এর মধ্যে ঢোকালে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। সেই জন্য হিডেন ডাইভারজেন্সটা আমি নেক্সট উইকে এই টেকনিক্যাল বার্তায় বুধবারে অবশ্যই এই হিডেন ডাইভারজেন্সের উপর ভিডিওটা আপনি পাবেন, এবং তার সঙ্গে আমি হিডেন ডাইভারজেন্সকে কিভাবে ট্রেড করতে হয় সেটাও আমি ওদের শেখাবো, রাইট। সেটার জন্য অবশ্যই পরের সপ্তাহে বুধবার টেকনিক্যাল বার্তাতে দেখতে হবে হিডেন ডাইভারজেন্স, রাইট। তো আজকে আমরা এই তিনটে, যে স্ট্রং ডাইভারজেন্স, মিডিয়াম ডাইভারজেন্স এবং উইক ডাইভারজেন্সকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা দেখি যে স্ট্রং ডাইভারজেন্স। স্ট্রং ডাইভারজেন্সটা কি? বুলিশ এবং বিয়ারিশ আমি দুটো পরপর দেখাবো, একসঙ্গে দেখাবো, এক্সাম্পলও কিন্তু পরপর আপনাকে দেখাবার চেষ্টা করব। বুলিশ ডাইভারজেন্স কখন হবে? স্ট্রং বুলিশ ডাইভারজেন্স, আরএসআই ডাইভারজেন্স কোথায় তৈরি হবে? তৈরি হবে ডাউন ট্রেন্ডের এন্ডে তৈরি হবে। মানে স্ট্রং বুলিশ ডাইভারজেন্স বা স্ট্রং বিয়ারিশ ডাইভারজেন্স ট্রেন্ডের এগেনস্টে তৈরি হয়। বিয়ারিশটা কোথায় হবে? আপ ট্রেন্ডের এন্ডে হবে, মানে টপে তৈরি হবে। আর বুলিশটা কোথায় হবে? ডাউন ট্রেন্ডের এন্ডে, মানে বটমে তৈরি হবে, রাইট। এটা কিন্তু মোস্ট ভাইটাল পয়েন্ট, কারণ আমি পরের সপ্তাহে যখন হিডেনটা শেখাবো সেটা এর থেকে একটু ডিফারেন্ট, খুব স্ট্রং কাজ করে, এর থেকে একটু ডিফারেন্ট। সেই জন্য আমি এর উপর বেশি জোর দিচ্ছি যে বুলিশ ডাইভারজেন্স বা বিয়ারিশ ডাইভারজেন্স, আজকে যে আমি তিনটে ডাইভারজেন্স দেখাবো, স্ট্রং ডাইভারজেন্স, মিডিয়াম ডাইভারজেন্স এবং উইক ডাইভারজেন্স, এইগুলো প্রত্যেকটাই কিন্তু ট্রেন্ডের এগেনস্টে তৈরি হচ্ছে। মানে বুলিশ যখন হবে ডাউন ট্রেন্ডের এন্ডে তৈরি হবে, মানে বটমে তৈরি হবে, আর বিয়ারিশ যখন হবে তখন আপ ট্রেন্ডের এন্ডে টপে তৈরি হবে। দেখুন যখন বুলিশ কি হচ্ছে, প্রাইস আর আরএসআই, কারণ দুটো আলাদা আলাদা জিনিস এবং দুটোকে যেহেতু আলাদা আলাদা ডাইভারজেন্স থাকবে, দুটো বিপরীত দিকে যাবে, তখনই তো ডাইভারজেন্স হবে। সেই জন্য প্রাইস যখন ডাউন ট্রেন্ডের শেষে লোয়ার লো করতে করতে নিচের দিকে নামবে, লোয়ার লো, ঠিক আছে, লোয়ার লো করতে করতে নিচের দিকে নামবে, সেই সময়ে আরএসআই কি করবে? হায়ার লো তৈরি করছে, ঠিক আছে। এটা লো ছিল, এটা হায়ার লো, ঠিক আছে, তার উপরে লো তৈরি করছে, মানে ডাইভারজেন্স দেখাচ্ছে যে প্রাইস নিচের দিকে নামছে বাট আরএসআই উপরের দিকে উঠছে। কখন হচ্ছে? সেটা ডাউন ট্রেন্ডের শেষে, মানে বটমে তৈরি হচ্ছে। আর বিয়ারিশ কখন হবে? বিয়ারিশ যেটা হচ্ছে সেটা কোথায় তৈরি হচ্ছে? টপে তৈরি হচ্ছে, মানে আপ ট্রেন্ডের এন্ডে তৈরি হবে। তখন কি হবে? তখন প্রাইস কি করবে? হায়ার হাই ফরমেশন করবে। এটা হাই, ঠিক আছে, এই হাই, এখান থেকে হায়ার হাই ফরমেশন তৈরি করবে, রাইট। এই হায়ার হাই ফরমেশন করছে, আর এখানে কি করছে? লোয়ার হাই ফরমেশন করছে। কোথায়? আরএসআই হাই করছে, এখানে তৈরি করছে লোয়ার হাই, ঠিক আছে। এই যখন সিনারিও তৈরি হবে, টপে যখন
হায়ার হাই তৈরি করছে প্রাইস, আর আরএসআই যখন লোয়ার হাই তৈরি করবে, আর যখন বটমে মানে ডাউন ট্রেন্ডের শেষে যখন আরএসআই কি করবে, হায়ার লো তৈরি করবে, আর প্রাইস কি করবে, লোয়ার হাই তৈরি করবে, সরি লোয়ার লো তৈরি করবে, তখন ডাইভারজেন্সটা হবে। তো চলুন আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি। দেখুন প্রাইস এখানে কি করছে, ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে থাকার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু নিচের দিকে নামছে, দেখুন নামার পরে কিন্তু আরএসআই কি করছে, আরএসআই উপরের দিকে করছে, মানে হায়ার লো তৈরি করছে, এখানে লোয়ার লো তৈরি করছে, আর এখানে কি করছে, হায়ার লো তৈরি করছে, রাইট। এটা হচ্ছে সব থেকে মানে স্ট্রং বুলিশ ডাইভারজেন্স ক্লাস এ। সাধারণত এই প্যাটার্ন আপনি মার্কেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন, বাদ বাকি যে দুটো আপনাকে দেখাবো সেগুলো রেয়ার দেখা যায়, বাট কাজ করে, ঠিক আছে, বাট খুব কম দেখা যায়, এবং ওইগুলোর ক্ষেত্রে পসিবিলিটিস মানে ডাইভারজেন্স হবার কম। বাট এই যে আপনাকে দেখলাম স্ট্রং, এর কিন্তু প্রবাবিলিটি বেশি যে প্রাইস এরকম প্যাটার্ন যদি তৈরি করে, প্রাইস কিন্তু একটা ইউটার্ন নেবার সম্ভাবনা সব থেকে বেশি। এবং যদি আপনাকে দেখতে হবে যে এই যে কতগুলো ক্যান্ডেল বা কতগুলো বারে এই ডাইভারজেন্সটা দেখা যাচ্ছে, যত কম বারে তৈরি হবে ডাইভারজেন্স, তত বেশি প্রবাবিলিটি থাকবে প্রাইজের ইউটার্ন নেয়া। টিপস, রাইট, খুব সহজভাবে বলছি, সোজাভাবে বলছি, আপনারা নোট করুন যে যত কম বারের ডাইভারজেন্স দেখা যাবে তত স্ট্রং ডাইভারজেন্সটা হবে এবং ইউটার্ন নেবার প্রবাবিলিটি তত বেশি হবে, রাইট। এটা হচ্ছে আমাদের নর্মাল এবং স্ট্রং ডাইভারজেন্সের এক্সাম্পল। দেখুন আর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস আসছে এবং দেখুন এখানে প্রাইস নিচের দিকে নামছে ডাউন ট্রেন্ডে, দেখুন আরএসআই উপরের দিকে উঠছে, রাইট। এবং এখানে দেখুন ক্যান্ডেলের সংখ্যা কিন্তু বেশি। এবার আপনাকে আমি একটু আগে যেটা বললাম যে যত কম ক্যান্ডেল হবে তত তার পসিবিলিটিস, এবং ধরুন আপনার কাছে এরকম দুটো ট্রেড এলো ডাইভারজেন্সে, যেখানে বারের সংখ্যা মানে ক্যান্ডেলের সংখ্যা বেশি একটা, ক্যান্ডেলের সংখ্যা কম একটাতে, তো আপনি কোথায় ট্রেড করবেন? কম যেখানে ক্যান্ডেলে ডাইভারজেন্স দেখাচ্ছে সেখানে ট্রেড করবেন, কারণ তার পসিবিলিটিস বেশি যে তাই ইউটার্নটা নেবা যায় বা ইউটার্নটা নেবে বা ডাইভারজেন্সটা তত বেশি কাজ করাটা পসিবিলিটিস আছে। মানে এখানে আপনি ফিল্টার করতে পারেন ক্যান্ডেলের সংখ্যা দেখে ডাইভারজেন্সকে ট্রেড করার ক্ষেত্রে, রাইট। দেখুন নেক্সট আমরা দেখবো, এটার মানে দিলাম বুলিশ। এবার আমরা দুটো দেখবো বেয়ারিশ। দেখুন প্রাইস ওপরের দিকে উঠছে, বাট দেখুন আরএসআই নিচের দিকে নামছে, মাল্টিপল টাইম লেগেছে, রাইট। মানে এটা কি যে প্রাইস হায়ার হাই করছে বাট আরএসআই লোয়ার হাই ফরমেশন করছে। এখানে হাই করেছিল, এখান থেকে লোয়ার হাই মানে তার নিচের দিকে হাই করছে, উপরের দিকে হাই করছে না, মানে আরএসআই স্পিড কমিয়ে দিয়েছে, এখান থেকে ইউটার্ন নিতে পারে। দেখুন প্রাইস কিন্তু একটা নিচের দিকের মোমেন্টাম দেখিয়েছে, রাইট। নেক্সট এক্সাম্পল দেখুন, দেখুন প্রাইস উপরের দিকে উঠছে, এখানে প্রাইসের ক্লোজিং দিয়েছিল, প্রাইস উপরের দিকে উঠছে আর আরএসআই নিচের দিকে নামছে। এখানে আরো একটা টিপস দিচ্ছি যেগুলো পরে আমি শেষে গিয়ে বলবো আর একবার করে, তবু আমি আমাদের বলবার চেষ্টা করছি যে আমরা আরএসআই যখন ক্যালকুলেট করি, যখন সফটওয়্যার ক্যালকুলেট করে, আরএসআই ক্যালকুলেট হয় ক্লোজিং প্রাইজের উপরে, ক্যান্ডেলে ক্লোজিং প্রাইজের উপরে। তো আমরা যখন মার্ক করব না, এই যে মার্ক করব যে হায়ার হাই বা হায়ার হাই থেকে উপরের দিকে যাচ্ছে মানে হায়ার হাই ফরমেশন করছে, বা প্রাইস যখন লো থেকে লোয়ার লো যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান্ডেলের ক্লোজিংটা দেখব। এটা ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং, এই ক্লোজিংটা দেখব, হাই বা লো দেখব না বা ওপেনও আমরা দেখব না, রাইট। তো যেহেতু আরএসআই ক্লোজিং এর উপর ডিপেন্ড করে তৈরি হয়, সেই জন্য আমরা ক্যান্ডেলের ক্লোজিং টু ক্লোজিং মার্ক করব আরএসআই ডাইভারজেন্সকে দেখার ক্ষেত্রে, রাইট। সে নিচের দিকেও হতে পারে যখন পজিটিভ ডাইভারজেন্স হচ্ছে বা বুলিশ ডাইভারজেন্স হচ্ছে বা বেয়ারিশ ডাইভারজেন্স হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ক্লোজিং কে মার্ক করব, রাইট। নেক্সট দেখুন, এরপর আমরা দেখব যে মিডিয়াম ডাইভারজেন্স বা ক্লাস বি বা ক্লাস 2। এটা কি হয়? এটাও কিন্তু ডাউন ট্রেন্ডের এন্ডে তৈরি হয় বুলিশ ডাইভারজেন্স আর আপ ট্রেন্ডের এন্ডে তৈরি হয় বেয়ারিশ ডাইভারজেন্স। মানে টপে তৈরি হয় বেয়ারিশ ডাইভারজেন্স আর বটমে তৈরি হয় বুলিশ ডাইভারজেন্স। এটা কি হচ্ছে? ট্রেন্ডের এগেনস্টে তৈরি হচ্ছে,
রাইট। এখানে কি হয়, প্রাইস কি হয়, প্রাইস সেম লেভেলে থাকে, ইকুয়াল লেভেলে থাকে, প্রাইসের ওঠানামা হয় না, প্রাইস সমান লেভেলে আছে, কিন্তু আরএসআই দেখাচ্ছে ডাইভারজেন্স, আরএসআই হায়ার লো করছে, রাইট, হায়ার লো করছে, লো এখানে ছিল, এখানে হায়ার লো করছে, আরএসআই ওপরের দিকে যাচ্ছে বাট প্রাইস সেম জায়গাতে যাচ্ছে, যেম দেখাচ্ছে, মানে দুটোই কিন্তু বিপরীত, মানে এখানে বিপরীত বলা যেতে পারে না, একটা স্টেট আছে আর একটা অন্যদিকে মুভমেন্ট দেখাচ্ছে, এটাকে বলা হয় মিডিয়াম ডাইভারজেন্স বুলিশ। এখানেও কিন্তু প্রাইস ইউটার্ন নিতে পারে এবং ইউটার্ন নেয়, রাইট। বেয়ারিশ কোথায় হচ্ছে, আপট্রেন্ডের এন্ডে তৈরি হয়, টপে তৈরি হয়, সেখানে কি হয়, যখন আপট্রেন্ডে ওপরের হাইটা সমান থাকে, প্রাইজের উপরে হাইটা সমান থাকে, বাট আরএসআই নিচের দিকে নামতে থাকে, ঠিক আছে। এখানে হাই করেছিল আরএসআই, এখানে লোয়ার হাই করে, রাইট। এটা কিন্তু আপনাকে দেখতে হবে, এবং এটা হচ্ছে বিয়ারিশ ডাইভারজেন্স আরএসআই এর ক্ষেত্রে, এবং এটা কোথায় তৈরি হয়, টপে তৈরি হয়, রাইট। দেখুন আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। প্রাইস নামছিল, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নেমে লো করেছে, দেখুন আবার উঠেছে, সেম লো করেছে, দেখুন লো কিন্তু আমি দেখিয়েছি ক্লোজিং টু ক্লোজিং, এই ক্লোজিং এই ক্লোজিং, ক্লোজিং টু ক্লোজিং আপনাকে দেখাচ্ছে এই ক্লোজিং আর এই ক্লোজিং, বাট দেখুন সেই সময় আরএসআই কিন্তু উপরের দিকে উঠছে, মানে হায়ার লো করছে, রাইট। এখান থেকে আমরা কিন্তু ডাইভারজেন্স দেখতে পাই, এটাকে আমরা বলবো মিডিয়াম ডাইভারজেন্স বা ক্লাস 2 বা ক্লাস বি, রাইট। এবং দেখুন প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দেখিয়েছে, এর নিচে যায়নি প্রাইস, প্রাইস কিছুদিন সাইডওয়েজ মুভমেন্ট করে প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দেখিয়েছে, বাট এই ডাইভারজেন্সটা দেখাবার পরে প্রাইস কিন্তু এর নিচে যায়নি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ডাইভারজেন্স যখন দেখায় একটা প্রবাবিলিটি থাকে বা পসিবিলিটিস থাকে যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামবে না, প্রাইস এর উপরে ট্রেড করতে পারে, হয়তো বুলিশ মোমেন্টাম দেখাতে পারে, অথবা সাইডওয়েজে কিছুদিন গিয়ে হয়তো বুলিশ উপরের দিকে যেতে পারে, এটা হতে পারে, বাট ওর নিচে নামবে না, একটা পসিবিলিটিস থাকে যখন এরকম ডাইভারজেন্স দেখা যায়। নেক্সট দেখুন, প্রাইস কিন্তু সেম আছে, দেখুন তিনবার, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেলের ক্লোজিং দেখুন সমান লেভেলে আছে, বাট আরএসআই দেখুন একটার সঙ্গে আর একটা, তার সঙ্গে তার একটা, মানে পরপর উপরের দিকে উঠছে, আরএসআই কি করছে, হায়ার লো ফরমেশন করছে, রাইট। আর প্রাইস কি করছে, সেম লো, সেম জায়গাতেই আছে, এটাও কিন্তু একটা ডাইভারজেন্স, এটাকে বলা হয় মিডিয়াম ডাইভারজেন্স। এখান থেকে কিন্তু প্রাইস উপরের দিকে উঠতে পারে, দেখুন কিছুদিন সাইডওয়েজ ছিল এবং উপরের দিকে উঠছে। এখানে আপনাকে একটা কথা বলতে চাই, এই যে প্রথমে যেটা দেখলাম স্ট্রং ডাইভারজেন্স, সেখানে একটা পসিবিলিটিস থাকে, দেখা গেছে যে ওখান থেকে যখন হলে ওই ধরনের যখন মানে স্ট্রং ডাইভারজেন্স যখন দেখা দেবে, তখন কিন্তু প্রাইস একটা ডাইরেক্ট মোমেন্টাম দেখাতে পারে, মানে ডাইরেক্ট একটা আপ মোমেন্টাম দেখাতে পারে, কিন্তু এই যে উইক এবং পরেরটা দেখাবো উইক এবং একটা মিডিয়াম, এক্ষেত্রে কি হয় যে ডাইভারজেন্স হলো কিছুদিন সাইডওয়েজ দিকে, তার পরবর্তী ক্ষেত্রে উপরের দিকে উঠতে পারে, এটা একটা ডাইভারজেন্স দেখা গেছে, সেই জন্য ওটাকে স্ট্রং ক্লাস 1, এটাকে মিডিয়াম, এবং এর পরেরটাকে আমরা দেখবো সেটা হচ্ছে উইক, রাইট। এর নেক্সট এক্সাম্পল দেখুন, উপরের দিকে বেয়ারিশ ডাইভারজেন্স, প্রাইস দেখুন সেম লেভেলে আছে, রাইট, কিন্তু আরএসআই দেখুন নিচের দিকে নামছে, এখানে মাল্টিপল টাইম এখানে ডাইভারজেন্স দেখা গেছে। আপনি যদি দেখেন এই ফার্স্ট টাইম টপ করেছে, এখানে টপ করেছে আরএসআই, আর প্রাইস করেছে এখানে, ঠিক আছে, হাই করেছে, তারপরে কিন্তু সেম লেভেলে ক্লোজিং দিয়েছে, বাট দেখুন আরএসআই কিন্তু নিচের দিকে নেমে গেছে, লোয়ার হাই করেছে, রাইট, আরএসআই কিন্তু লোয়ার হাই করেছে, তারপরে এখান থেকে এই ডাইভারজেন্স হয়ে প্রাইস নিচের দিকে নেমেছে, নেমে কিন্তু আবার উঠেছে, দেখুন আবার সেম লেভেলে গেছে, কিন্তু সেই সময় কি আরএসআই তার আগের উপরে গেছে, না যায়নি, সেখানে কি করেছে, তার নিচে ছিল, মানে নিচের দিকে আরএসআই ছিল, তারপরে দেখুন আবার সেম লেভেলে গেছে, নেওয়ার পরে কিন্তু দেখুন এখানে আরএসআই কি করছে, রেঞ্জ শিফট করছে, বেয়ারিশ রেঞ্জ শিফট, 60-তে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস কিন্তু একটা সাইড হয়ে নিচের দিকে নেমে গেছে, এটা হচ্ছে টপে বেয়ারিশ ডাইভারজেন্স, রাইট। নেক্সট দেখুন, এটা প্রাইস টপ করেছে এখানে একটা, করার পরে দেখুন এই যে ক্লোজিংটা, এটা ক্লোজিং, হ্যাঁ আমি এই জন্য মার্ক করবার চেষ্টা করেছি, প্লাস এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা কিন্তু সেম ক্লোজিং, রাইট। দেখুন আরএসআই কিন্তু উপর থেকে নিচের দিকে নামছে, বাট প্রাইস কিন্তু সমান লেভেলে আছে, সেই জন্য দেখুন প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দেখিয়েছে, সরি ডাউন মোমেন্টাম দেখিয়েছে, রাইট, লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে, রাইট। নেক্সট আমরা দেখবো যে উইক ডাইভারজেন্স,
আমরা স্ট্রং দেখলাম, মিডিয়াম দেখলাম, উইক দেখব, এবং এই উইক ডাইভারজেন্সকে আমরা ক্লাস 3ও বলতে পারি ডাইভারজেন্সের ক্যাটাগরিতে। এটাও কিন্তু ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে বুলিশ ডাইভারজেন্স, মানে বটমে তৈরি হচ্ছে, আর আপ ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে বেয়ারিশ ডাইভারজেন্স, মানে টপে তৈরি হচ্ছে। সেটাও কিন্তু এই যে উইক ডাইভারজেন্সও কিন্তু ট্রেন্ডের এগেনস্টে তৈরি হচ্ছে, মানে ডাউন ট্রেন্ডে বুলিশ হচ্ছে আর আপ ট্রেন্ডে বেয়ারিশ হচ্ছে, রাইট। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে প্রাইস নিচের দিকে নামে, মানে প্রাইস তো লোয়ার লো করতে করতে নামছে না, প্রাইস লোয়ার লো করতে করতে নামছে, কিন্তু আরএসআই নামছে না, মানে আরএসআই ওপরের দিকে উঠছে না। আরএসআই ওপরের দিকে উঠলে ডাইভারজেন্স হবে। দুটো ক্ষেত্রে আমরা দেখেছি যে আরএসআই ওপরের দিকে উঠছে, এখানে কি হয়, আরএসআই সমান লেভেলে থাকে। এটাকে আমরা বলি উইক ডাইভারজেন্স, একদম উইক। কারণ কি, কারণ আমরা প্রথমে যখন দেখলাম যে ডাইভারজেন্স যখন হয় কখন, যখন আরএসআই খুব স্পিডে যাচ্ছে, আরএসআই তার স্পিডটাকে কমে যায়, কারণ আরএসআই হচ্ছে স্পিডোমিটার। এখানে কি করছে, দুটো ক্ষেত্রে কিন্তু স্পিড কমিয়েছে, ঠিক আছে, এক্ষেত্রে স্পিডটা সমান আছে বাট প্রাইস নিচের দিকে নামছে, সেই জন্য এটাকে বলে উইক ডাইভারজেন্স, রাইট। আর বেয়ারিশের ক্ষেত্রে কি হবে, হায়ার হাই করবে প্রাইস, হায়ার হাই করবে, কিন্তু আরএসআই কি করবে, আরএসআই করবে সেম হাই করবে, ঠিক আছে, বা ইকুয়াল হাই করবে, রাইট, ইকুয়াল হাই করবে। এই ক্ষেত্রে বেয়ারিশ ডাইভারজেন্স দেখা যায়, উইক ডাইভারজেন্স দেখা যায়। এই ডাইভারজেন্স অনেক ক্ষেত্রে কাজ করে না, সেই জন্য অনেকে এটা তৈরি করে না, বাট অ্যানালাইসিস করবার ক্ষেত্রে যে এটা কি হতে পারে, প্রবাবিলিটি আছে বা পসিবিলিটিস আছে যে এরকম ডাইভারজেন্স হলেও প্রাইস নিচের দিকে নামতে পারে, বেয়ারিশ ডাইভারজেন্স হলে বা বুলিশ ডাইভারজেন্স হলে প্রাইস উপরের দিকে উঠতে পারে। চলুন এক্সাম্পল দিয়ে দেখা যাক। দেখুন প্রাইস নিচের দিকে নামছে, দেখুন, ঠিক আছে, প্রাইস ক্লোজিং প্রাইস বলেছিলাম, রাইট, ক্লোজিং প্রাইস টু ক্লোজিং প্রাইস, মানে এটা একটা ক্লোজিং প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। দেখুন প্রাইস, আরএসআই প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে, কিন্তু আরএসআই দেখুন সেম লেভেলে ঘোরাঘুরি করছে, সেম লেভেলে আছে। আরএসআই কিন্তু কোনো মুভমেন্ট দেখাচ্ছে না, সেম লেভেলে আছে, বাট প্রাইস কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দেখিয়েছে, নিচের দিকে নেমেছে। এটাকে আমরা কি বলবো, বুলিশ ডাইভারজেন্স, মানে উপরের দিকে উঠতে পারে, একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে পরিণত হতে পারে। দেখুন কিছুদিন প্রাইস সাইড ওয়েজে ছিল, তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে মিডিয়াম এবং উইক ডাইভারজেন্স হওয়ার পরে প্রাইস একটা সাইডওয়েজ মার্কেট বা চপি মার্কেটে যায়, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেন্ড চেঞ্জ হলেও হতে পারে। কিন্তু যখন স্ট্রং দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে স্ট্রং যখন ডাইভারজেন্স হবে তখন কিন্তু একটা আপ মোমেন্টাম ডাইরেক্ট দেখা যায়, একটা সুন্দর মোমেন্টাম আপনি পেতে পারেন, রাইট। নেক্সট দেখুন, প্রাইস কিন্তু নিচের দিকে নামছে, দেখুন আরএসআই কিন্তু সেম লেভেলে আছে, দেখুন আরএসআই সেম লেভেলে আছে, কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। এখান থেকে একটা বুলিশ ডাইভারজেন্স হয়েছে, এবং যদি আপনি দেখেন যে এর লো কিন্তু ব্রেক করেনি প্রাইস, এখান থেকে নেমেছে, করার পরবর্তী ক্ষেত্রে উঠেছে, ওঠার পরে আবার নেমেছে, বাট এর লোকে কিন্তু ব্রেক করেনি, মানে ওর নিচে প্রাইস যায়নি। এটা দেখাবার পরে প্রাইস একটা সিগন্যাল দিচ্ছে যে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে, একটা বুলিশ ডাইভারজেন্স হয়েছে, রাইট। নেক্সট এক্সাম্পল দেখুন, এটা হচ্ছে বেয়ারিশ ডাইভারজেন্স এক্সাম্পল। প্রাইস উপরের দিকে উঠছে, বাট দেখুন আরএসআই সেম লেভেলে আছে, আরএসআই কোনো মুভমেন্ট নেই, বাট প্রাইস উপরের দিকে উঠছে, মানে এটাকে হচ্ছে উইক ডাইভারজেন্স, বেয়ারিশ উইক ডাইভারজেন্স বা ক্লাস 3, ঠিক আছে। দেখুন প্রাইস কিন্তু নেমেছে, নেমে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর প্রাইস কিন্তু আবার উঠেছে, উপরে কিন্তু উপরে ওঠেনি, হ্যাঁ, মানে যে হাইটা করেছিল সেই হাইয়ের উপরে কিন্তু ক্লোজ দেয়নি, লোয়ার হাই করে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে, দেখুন, রাইট। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস দেখুন দুর্দান্ত মোমেন্টাম দেখাচ্ছে, উপরের দিকে উঠছে, বাট দেখুন আরএসআই সেম জায়গাতে দাঁড়িয়ে আছে, মানে আরএসআই কোনো স্পিডই নেই, আরএসআই নামছেও না উঠছেও না, সেম জায়গাতে আছে, বাট প্রাইস উপরের দিকে উঠছে। এটাকে বলা হয় উইক ডাইভারজেন্স। প্রাইস কিন্তু উইক বেয়ারিশ ডাইভারজেন্স, প্রাইস কিন্তু নিচের দিকে দেখুন লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে এবং পরবর্তী ক্ষেত্রে সাইডওয়েজ মার্কেটে চলে গেছে, রাইট। হ্যাঁ, এরপর আমরা দেখবো যে টিপস অন আরএসআই ডাইভারজেন্স। আরএসআই ডাইভারজেন্সের উপর আমরা টিপস কি কি দেখবো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রথমে আমি আপনাকে বললাম যে আরএসআই ক্লোজিং প্রাইসের উপরে ক্যালকুলেট করা হয়, তাই আমরা ডাইভারজেন্স মার্ক করবার সময় ক্লোজিং প্রাইসকে দেখব,
ওপেন হাই লো প্রাইসকে আমরা দেখবো না, বা ওপেন হাই লো প্রাইস দিয়ে কিন্তু আমরা মার্ক করব না। যখন আমরা ডাইভারজেন্সকে দেখছি ক্যান্ডেলের ক্লোজিং টু ক্লোজিং আমরা মার্ক করব, সে হাই যখন আমরা মার্ক করব তখনও আমরা দেখবো, আমরা যখন লো মার্ক করবো নিচের দিকে তখনও কিন্তু আমরা ক্লোজিং টু ক্লোজিং দেখবো। এরপর আমরা কি দেখবো, আরএসআই ডাইভারজেন্স মার্ক করতে গেলে মিনিমাম 3টে বার মানে 3টে ক্যান্ডেল হওয়া চাই, মিনিমাম 3টে ক্যান্ডেল। আর ম্যাক্সিমাম আমরা কতটা দেখবো, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, 15টা ক্যান্ডেলের মধ্যে আমরা ডাইভারজেন্স খোঁজার চেষ্টা করব। কারণ যত বেশি ক্যান্ডেলের মধ্যে ডাইভারজেন্স হবে সেই ডাইভারজেন্স তত ডাইলিউট হতে থাকবে, তার মধ্যে সেই যে স্ট্রেংথটা থাকবে না ডাইভারজেন্স হবার বা ডাইভারজেন্সের কাজটা করার মতন, মানে ইউটার্ন নেবার ক্ষেত্রে সেরকম স্ট্রংনেস দেখা যাবে না যদি 15টা ক্যান্ডেলের বেশিতে ডাইভারজেন্স দেখায়। রাইট, যত কম বার হবে তত ভালো ডাইভারজেন্স দেখা যাবে, তার তত প্রবাবিলিটি হবে বা পসিবিলিটিস আসবে যে সেই ডাইভারজেন্সটা তত ভালো কাজ করবে। মানে যত কম হবে, মানে 3টে 5টা 7টা 8 মানে 9টা 11টা এই ধরনের ক্যান্ডেলকে দিয়ে যদি মানে যত কম হবে তত তার পসিবিলিটিস বেশি যে সেই ডাইভারজেন্সটা কাজ করা। রাইট, উপরে 3 ধরনের ডাইভারজেন্সের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেবো আমরা স্ট্রং ডাইভারজেন্সকে। স্ট্রং ডাইভারজেন্সকে আমরা বেশি গুরুত্ব দেবো এবং উইক এবং মিডিয়ামকেও আমরা গুরুত্ব দেবো, কিন্তু তাদের তুলনায় স্ট্রংকে আমরা বেশি গুরুত্ব দেবো। যদি আমাদের ক্ষেত্রে ট্রেড আসে 3টে ট্রেড আমরা পাচ্ছি বা 4টে 5টা ডাইভারজেন্সের ট্রেড আসে, তার মধ্যে আমরা আইডেন্টিফাই করব কোনটা স্ট্রং ডাইভারজেন্স, সেই ট্রেডটা আমরা নেব। মিডিয়াম বা উইক যে ডাইভারজেন্সটা দেখা যাচ্ছে সেই ডাইভারজেন্স কিন্তু আমরা ট্রেড নেব না। আর 5 নম্বর পয়েন্ট যেটা আমি এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে যে ডাইভারজেন্স আমরা কোথায় আইডেন্টিফাই করব। আমরা যখন আপ ট্রেন্ডে মানে উপরের দিকে যখন থাকবে, যখন আমরা বিয়ারিশ ডাইভারজেন্স খোঁজার চেষ্টা করব, সে উইক হোক, সে মিডিয়াম হোক আর সে মানে স্ট্রং হোক, সেটা কিন্তু আমরা অ্যাভোভ 70 মানে 70-এর উপরে যখন থাকবে আরএসআই তখন কিন্তু আমরা বিয়ারিশ ডাইভারজেন্স খোঁজার চেষ্টা করব। এবং বিয়ারিশ ডাইভারজেন্স তখনই খুঁজবো যখন আরএসআই 70-এর উপরে থাকবে। আর আমরা বুলিশ কখন দেখব, যখন আরএসআই 30-র নিচে থাকবে, 30-এর নিচে যখন আরএসআই ঘোরাফেরা করবে সেই সময় আরএসআই এর ডাইভারজেন্স হতে হবে, মানে 30-এর নিচে বুলিশ ডাইভারজেন্স আর 70-এর উপরে বিয়ারিশ ডাইভারজেন্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ডাইভারজেন্স দেখাচ্ছে কিন্তু এই যে লেভেলের মধ্যে দেখাচ্ছে না, 60-র মধ্যে দেখাচ্ছে বা 40-র মধ্যে দেখাচ্ছে, 50-র মধ্যে দেখাচ্ছে ডাইভারজেন্স, কিন্তু সেই ডাইভারজেন্স গুলো কাজ করে না। সেই ডাইভারজেন্স গুলো আমরা ডাইভারজেন্স হিসেবে গণ্য করব না। আমরা বুলিশ ডাইভারজেন্স তখনই গণ্য করব যখন 30-র নিচে থাকবে আরএসআই, তখন আমরা বুলিশ ডাইভারজেন্স আমরা ডাউন ট্রেন্ডে দেখবো। আর যখন 70-এর উপরে থাকবে তখন আমরা বিয়ারিশ ডাইভারজেন্সকে কাউন্ট করব। ওকে, এই যে টিপস গুলো আপনাকে মনে রাখতে হবে আরএসআই ডাইভারজেন্সের উপরে, ঠিক আছে। এরপরে আমরা যেটা বলার, প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা এবং ডিসিপ্লিন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা মনে রাখতে হবে এবং এর উপর কাজ করে যেতে হবে প্রতিনিয়ত। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমি আশা করি ভালো লেগেছে, কারণ অনেক ইনফরমেশন আমি এখানে দিয়েছি। এবং আপনাদের একটা হোম টাস্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এই যে আমি 3 প্রকারের দেখালাম, যে উইক ডাইভারজেন্স, মিডিয়াম ডাইভারজেন্স এবং স্ট্রং ডাইভারজেন্স, এইটার 30টা করে মোট 90টা রাউন্ড ফিগার 100টা চার্টে আপনারা মার্ক করবেন এবং সেটা পিপিটি করবেন। সেই পিপিটিটা আপনি যদি আমাকে মেল করেন, আমি সেইগুলো চেক করে আপনাদের দেখাতে পারি। আমি প্রত্যেকটা চেক করব এবং এটা খুব জরুরি, জানেন তো। যদি আপনি না করেন, আমি আপনাকে ভিডিও দিলাম, আপনি প্র্যাকটিস করলেন না, আপনি দেখলেন না, শুধু ভিডিওটা দেখে নিলেন, আপনার কোনো কাজে লাগবে না। আপনি ট্রেডিংয়ে সেটা অ্যাপ্লাই করতে পারবেন না যতক্ষণ না আপনি ব্যাক টেস্ট করছেন, যতক্ষণ না আপনি চার্টে গিয়ে মার্ক করছেন। যত আপনি চার্টে বেশি মার্ক করবেন এই ডাইভারজেন্স গুলোকে, তত আপনার আইসেট ঠিক হবে, তত আপনি মার্কেটে দেখা সঙ্গে সঙ্গে বলতে পারবেন যে ডাইভারজেন্স হচ্ছে। যত বেশি আপনি চার্টে গুলো মার্ক করবেন তত বেশি। সেই জন্য আমি আপনাদের মিনিমাম 100টা আপনারা করুন, করার পরবর্তী ক্ষেত্রে আপনারা আমাকে পাঠান, আমি আপনাদের চেক করে বলবো যে আপনারা ঠিক আছেন না ভুল আছেন। তাহলে আপনারা একটা বুঝতে পারবেন যে আপনারা ঠিক পথে যাচ্ছেন। তাহলে আপনাদের
প্র্যাকটিসটা হবে, আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। এটা আমি আপনাদের জন্য হোম টাস্ক দিলাম। কেউ যদি করে, কারণ আমি তো আর জোর করে বলতে পারি এটা ইউটিউব, এটা তো পেড কোর্স না ভাই, বলবো যে ভাই জোর করে করতে হবে, তুমি টাকা দিয়ে এসছো তুমি করো। এটা তো সম্পূর্ণ ইউটিউব না, ফ্রি কস্ট, সবাই দেখছে। করলে আপনারই ভালো হবে। কাজ করতে হবে, খাটতে হবে, তবে মার্কেট থেকে টাকা উপার্জন হবে। শুধুমাত্র ভিডিও দেখে হবে না, নোট করে রাখুন। শুধুমাত্র ভিডিও দেখে আপনি ট্রেডিং এ ভালো সফলতা আনতে পারবেন না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে নোটস নিতে হবে। আপনি প্রত্যেকটা জিনিস নোটস নিন এবং চার্টে গিয়ে মার্ক করুন, যেভাবে আমি মার্ক করেছি পিপিটি করুন, পিপিটি করে আমাকে পাঠিয়ে দিন। আমি আপনাদের প্রত্যেকটা, যত লোক পাঠাবে আমি প্রত্যেকের কালেকশন করবো, কিন্তু 100টা করতে হবে, একটা দুটো করলে হবে না, 100টা চার্টে গিয়ে দেখতে হবে এবং 100টা মার্ক করতে হবে, মার্ক করে আমাকে পাঠাতে হবে। তো ভিডিওটা কমেন্ট করুন কোন জায়গাটায় বুঝতে পেরেছেন, কোন জায়গাটায় অসুবিধে হচ্ছে। কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিই এবং যদি সেই কমেন্টের যদি মানে ভিডিও করতে হয় সেটাও আমি ভিডিও করে অবশ্যই আমাদের সঙ্গে সেটা কমিউনিকেট করব। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ট্রেড করুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন এবং নিজের ক্যাপিটালকে রক্ষা করে ট্রেড করুন। বাই বাই।